ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, 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 হালেলুয়া, যিশু, 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 যিশু। আমরা সকলে হাঁটু গাড়ি। যিশু, 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 Jesus, 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 Jesus. Hallelujah, Jesus, hallelujah, Jesus, hallelujah, Jesus, hallelujah, Jesus, 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 Jesus. ও প্রভু তুমি ধন্য, প্রভু তুমি ধন্য, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা এই প্রভু যিশু নাম নিয়েই কথা বলবো, যে প্রভু যিশু নাম কিরকম অথরিটি এবং কেন এটা ক্রুশে কি হলো, বিভিন্ন দিক দিয়ে আলোচনা করব। এটা কয়েকদিনই আমরা আলোচনা করব এবং তাহলে আমরা বুঝতে পারব। যেমন আমরা সকলেই জানি, আমাকে এখানে দিয়েছ, যেমন আমরা সকলে জানি যে শুনুন, পিন করতে হবে all the authority, all the power, all the authority and all the power that is in Jesus is in his name. তার যে ক্ষমতা, তার যে শক্তি, তার সমস্ত কিছু তার যিশু নামের মধ্যে নিহিত। এবং এই যিশু নাম তিনি আমাদেরকে দিয়েছেন, পিতা ঈশ্বর দিয়েছেন, তিনি আমাদেরকে দিয়েছেন। কারণ ফিলিপিও 2:9-10 বলে, এই কারণ ঈশ্বর কি বলেছে? ফিলিপিও 2:9-10 তাড়াতাড়ি। এই কারণ ঈশ্বর এই যে উচ্চ পদান্বিত করে আমাদেরকে নামটা দিয়েছেন, সেইটাই তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন। ভালো করে অর্থ বুঝুন। যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হয়। কোনো উপায় নাই যিশু নামকে অস্বীকার করার, কোনো উপায় নাই। যিশু নামকে যে শক্তি, তা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা আমরা সকলে জানি। কিন্তু কিভাবে এই নামের শক্তি, এই নামের শক্তি যদি, যেমন ধরেন গতকালকে আমি আমার ঘরে একটা কথা বলি, আমার একটা ড্রয়ার আমি টান দিচ্ছি, খুলছে না, মানে কিছু একটু কাপড় চোপড় বোধহয় একটু ওর ভিতরে ছিল, কিচেনের ড্রয়ার খুলছে না। আমি বললাম যিশু নামে, যিশু নামে। প্রথম 2-3 বার হয়নি, তারপরে ঠিকই খুলে আটকে আছে। যিশু নাম, এই যে অথরিটি, এই যিশু নাম যদি আপনি বোঝেন, আপনি দেখবেন যে আপনার কি কি হয়। সেইটা আগে আমি দেখাই, যদিও এটা ওল্ড টেস্টামেন্ট, মানে গীত সংহিতা, গীত সংহিতা 112। তোমরা সদাপ্রভুর প্রশংসা। এটা আমি নিজে করি। আজকে সকালবেলায় আমার দেরি হয় কেন? কারণ তখন আর কোনো হিসাব থাকে না। যিশু নাম, প্রশংসা, প্রশংসা, প্রশংসা।
তাহলে প্রশংসাটা করলে কি হয়? ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে। ভয় মানে কি? প্রশংসা করে, প্রণাম করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, তার মানেটা কি? আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, এই আজ্ঞা মানে কি? এই আজ্ঞা হচ্ছে আপনার যে তার বাক্য আমরা শুনছি, কিন্তু সেই বাক্যটা কিভাবে শুনতে হবে আমি আজকে ভেঙে ভেঙে বোঝাবো। বাক্যটা কিভাবে বুঝতে হবে, যেটা এই জন্য মানে আমরা চার্চ অনেকে জানে না যে এতগুলো বাইবেলের ট্রান্সলেশন আছে। অনেকে জানে না যে বাইবেল থেকে এত ভাবে নিতে হয় কোন বাইবেল। আপনি দেখেন যে হিতোপদেশ 4 অধ্যায় 20-22 পদ আমরা সকলে জানি। আমরা আবার এখানে আসবো এই 112-তে। লিসেন কেয়ারফুল। অথচ আমাদের বাংলা বাইবেলে কি লেখা? বা খালি একটা বাংলা বাইবেল না, আপনার অন্যান্য বাইবেলেও মানে পরিষ্কার যেখানে লিসেন কেয়ারফুল, মানে আমাকে একেবারে কান দিয়ে ভালো করে শোনো। লিসেন কেয়ারফুল। কি করব? মাই ডিয়ার চাইল্ড, তিনি আপনাকে আদরের সন্তান, আমার প্রিয় সন্তান। টু এভরিথিং দ্যাট আই টিচ ইউ। আপনি যিশু নাম বুঝতে পারলে আপনি প্রশংসা করবেন। অ্যান্ড পে অ্যাটেনশন টু অল দ্যাট আই হ্যাভ টু সে। আমি যা যা আছে আমার সমস্ত কথায় তুমি ভালো করে মন দিয়ে মনোযোগ সহকারে শোনো। ফিল ইউর থটস উইথ মাই ওয়ার্ডস। তার মানে কি? ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। এই জন্য বাইবেল বলে কলসীয়তে যে খ্রিস্টের বাক্য তোমার মধ্যে প্রচুর রূপে থাকে। আপনি কেন হিলড হন? হিলিং মানে শুধুমাত্র রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থতা না। আপনার যত রকমের অশান্তি আছে সব কিছু থেকে আপনি সুস্থ হন কেন? কেন আপনাকে বাক্যগুলো বলতে পড়া হয়? আপনি যখনই সেই বাক্য প্রতিদিন পড়েন এবং একই বাক্য, যেমন গীতসংহিতা 91 পড়ছেন, আপনি দেখেন হিসাব করে যে আমরা এই শুরু করেছি সেই প্যান্ডেমিকের সময় থেকে, একজনও মারা গেছে? বলেন, উত্তর দেন। সেই নো। 2020 সালে কেন মারা যায় না? একজন অসুস্থ হয়ে পড়ে আছে, কেন যায়নি? প্রতিদিন আপনি গীতসংহিতা 91 পড়ছেন। ঠিক একইভাবে আপনি যদি এই সুস্থতার ভার্স আছে, হিলিং ভার্স আছে, প্রশংসা, যিশু নামটা, এগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের ট্রেজার, এর ভিতরে যে ট্রেজার আছে, আমি আসছি আপনাকে এইটা, যে সেখানে বলছে যে যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, আপনি যখনই হচ্ছেন, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। দেখলেন? এই বাক্য যদি আপনি পড়েন, আপনার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। তাহার তিন সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। আপনি যে গরিব থাকবেন না। এখন আপনাকে এই বাক্যটা কিরকম? বাক্যটা হলো একটা ট্রেজার। মনে করেন আপনার একটা সম্পদ, একটা বাক্সের মধ্যে অনেক কিছু লুকানো আছে। এখন বন্ধ বাক্সটা, আপনি বাক্সটা খুললেন, খুলে আপনি দেখছেন কোনটা জহরত, কোনটা মণি, কোনটা মুক্তা, কোন কি। এগুলো যতবার দেখতে থাকবেন, আপনি যে কত ধনে ধনবান। যিশু বড় ভাই, যিশুর যা আপনার তাই। আপনি ধন্যবাদ দিচ্ছেন, প্রশংসা করছেন কেন? কারণ আপনার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। 9 পদ বলে, 8 পদ বলে তাহার চিত্ত সুস্থির, ভয় করেন কি হলো না হলো, কারণ সে জানে এই বাক্য, যে বাক্য মাংসে মূর্তিমান হয়েছে, এই বাক্য তাকে রক্ষা করবে করবে করবে। আমেন।
আপনি দেখেন Amen. তারপরে, and I pay Amen. attention to all that I fill your thoughts with my words until they penetrate deep into your spirit, বলে নাই, বডি, একেবারে ঢুকে যাবে আপনার আত্মার মধ্যে। বাক্যটা আপনি ঘুমালেও বাক্য মনে আছে, আপনি যা কিছু করছেন বাক্য মনে আছে। দেন অ্যাজ ইউ আনর্যাপ, তখন যখন আপনি মানে আপনি মনে করেন একটা প্যাকেট, এই প্যাকেটটা খুললেন, আনর্যাপ করলেন মাই ওয়ার্ডস, এই ঈশ্বরের বাক্যকে, ঈশ্বর বলছেন দে উইল ইম্পার্ট ট্রু লাইফ, তখন আপনাকে আসল জীবন দেবে। তাহলে জীবন মানে কি? আমি যে মাংস দেব তা জগতের জীবনের জন্য, যোহন 6 দেখান। আপনি প্রভুর ভোজের অর্থ বুঝতে পারবেন, আপনার জীবনে কোনো অশান্তি আসবে না। দে উইল ইম্পার্ট ট্রু লাইফ, আপনাকে তিনি ট্রু লাইফ, যে আপনি যে আসল বাস্তব জীবনটা কি, অ্যান্ড রেডিয়েন্ট হেলথ ইনটু ভেরি কোর অফ ইউর বিং। কেন আপনি অসুস্থ হবেন না? পিতর যোহন এই নামের অর্থ যদি না বুঝতো, তাহলে প্রেরিত 3 অধ্যায় 3-6 পদ, সে বলছে হু সিং পিটার। আপনারা বাংলা বাইবেল খোলেন, বাইবেল আছে তো সকলের কাছে? বাইবেল আছে না? বাইবেল খুলছেন? আমি যে পদগুলো বলছি এগুলো খুলছেন সঙ্গে সঙ্গে? আছে আছে না বাইবেল খুললে আছে। দেখতে পারবেন। আসলে যারা বাইবেল খোলেন না, আমার যখন আমি এক একটা পদ বলি তখন হয় কি যে আপনি কিন্তু আসলে বাইবেল, আপনি এই আমার এই কথা এই কান দিয়ে যাবে ওই কান দিয়ে শুনে যাবেন, এটা ওই চার্চে গেলেন গির্জা মতন ওই রকম হবে, শিখতে পারবেন না। স্টুডেন্ট, এটা তো ক্লাস, এখন সোজা কথা, যদিও এটা আমরা শিখাচ্ছি কিন্তু এটা ক্লাস। এই ক্লাসে যদি আপনার বই খাতা না থাকে, আপনার যদি খাতা না থাকে, আপনি যদি নোট না নেন, কোনো লাভ নেই। আমি আমার জীবনে আমি এরকম নোট করতাম, নোট করে তারপরে, কারণ টিচারের কথা যখন আমি খাতায় লিখতাম, টিচার আর অস্বীকার করতে পারতেন না, আমাকে ভালো নম্বর দিতে বাধ্য। আপনি এই কথাগুলো ঈশ্বরের বাক্য, এগুলো যদি আপনি নোট করেন আপনি শিখবেন, নতুবা হবে কি আপনি প্রচার শুনছেন, যারা প্রচার শুনতে আসেন তারা কিন্তু আসলেও কোনো কিছু শিখতে পারবেন না। তারা সে মনে রাখবেন এই এ হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। যখন আপনি কোনো ক্লাসে যান তখন আপনাকে খাতা কলম সব কিছু রাখতে হয়। আমি মাঝে মাঝে বলি, কিন্তু আপনারা এটা হলো কার আকাঙ্ক্ষাটা কিরকম। আমি যদি আপনার জায়গায় হইতাম, আমি সমস্ত খাতা কলম নিয়ে বসতাম। এখনো যে আমি আপনার ওইখানে না, আমি এগুলো যে শিখি, আপনি জানেন যে আমি প্রায় প্রতিদিন, কোনো কোনো দিন পারি না কারণ বিভিন্ন রকমের, যেমন ধরেন আজকে আবার এই আর একটা জায়গায় এই জুমের পরে সেখানে যাব, সেখানে হয়তো কিছু ঈশ্বরের অনুগ্রহে কথা বলতে তোমার হবে। জন্য যথেষ্ট। তো আমি নিজে খাতা কলম নিয়ে বসি। আপনি দেখেন যে আমার এই সমস্ত লেখা, সমস্ত নোট, এক পাতার পর পাতা, এটা হাতে লেখা, তারপরে আবার টাইপ করা। অন্তত আমার কাছে সমস্ত ঈশ্বরের বাক্যগুলো 3,000-এরও বেশি লেখা আছে, 3,000-এর বেশি। কেন? আমি কি করি? আমি যদি না শিখি আমি আপনাকে কি করে শেখাবো? সুতরাং আপনি যদি বাইবেল আমার এখানে বসেন আর আপনি যদি খাতা কলম বাইবেল না থাকে, আপনি শিখতে পারবেন না। আপনি শুনতে পারবেন কিন্তু ভুলে যাবেন। আপনার জীবনে যখন আসল দরকার তখন আর কাজ হবে না। কারণ আমি যে বাক্যগুলো দিচ্ছি এই বাক্যগুলো আপনাকে আবার আবার, একবার না, এই গীতসুইতে 91 পড়ে যেমন আপনি আজকে সুস্থ আছেন, সবল আছেন, আপনি অসুস্থ হন নাই, প্যান্ডেমিকে মারা যান নাই, ঠিক একইভাবে
আপনি যদি এইটা না করেন, আপনি এই যে তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, আপনি খ্রিস্টিয়ান, আপনি কেন বড়লোক হবেন? দেয়ার ইজ এ রিজন। আমেন। বোঝা গেল? আমেন। আমেন। লতিকা বোঝা গেল। দিদি, আমেন। লতিকা দিদি এবং আরো কয়েকজন আমাকে বলে যে তার খাতা একটা শেষ হয়েছে, দুইটা শেষ হয়েছে, তিনটা শেষ হয়েছে। কেন? আমার অনেক খাতা আবার শেষ ওগুলো হয়ে গেছে। পড়ে। ওই যে সুষমা দিদি পড়ছেন, আমার খাতা শেষ হয়ে গেছে। কেন? কারণ তারা শুনতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, শিখে এগুলো জীবনে অ্যাপ্লাই করতে চাচ্ছে। এবং আপনি এই যে শুনছেন, আপনার কি কি লাভ শোনেন? আপনি হয়তো বলছেন আপনার সন্তানরা শুনছে না, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে এই বাক্যের জন্য আপনার সন্তান, নাতিপুতি সকলে আশীর্বাদ প্রাপ্ত। আপনি তো জানেন। আমেন। ঈশাইয়া আমেন 59:21 পদ, এটা একটা নিয়ম। আমেন কিন্তু আপনি যদি খাতা না নেন, নোট না নেন, আপনি কি শিখলেন? আমি ক্লাসে গেলাম, আমি কেন ভালো রেজাল্ট করলাম? কারণ এই টিচারের কথা আমি এবার খাতায় লিখে দিয়ে আসলাম। এমন ভাবে আমি শুনতাম, ইভেন আমার মাস্টার ডিগ্রিতে আমি আপনাকে বলি, আমি এমন ভাবে শুনতাম যে আমি বাসায় এসে জাস্ট খালি একটু বইটা দেখে গেলাম, একেবারে আমার কাছে ফটোজেনিক, মানে যা বইতে আছে, টিচার যা বলেছে সমস্ত ফটো হয়ে গেছে, আমি শুধু লিখে দিয়ে আসলাম। এই কারণ আপনাকে গুড, ঈশ্বরের রাজ্যে আপনাকে গুড স্টুডেন্ট হতে হবে যদি আপনি শিখতে চান। কারণ এখানটা হলো একটা, এটা কিন্তু এত বড় বাইবেল স্কুল, আপনি বিনা পয়সায় শিখছেন। আপনাকে আমি বারবার বলছি বিনা পয়সায় শিখছেন। আপনি অ্যান্ড্রু আমাকে সেখানে যান, তারা ডিসকাউন্ট দিয়েছে। ফার্স্ট সেমিস্টার মানে 3 মাসের জন্য তাকে আপনাকে $700 দিতে হবে। আমার কাছে আসছে ইমেল, প্রায় 700 অ্যাপ্রক্সিমেটলি আমি বলি। তা আপনি যেহেতু বিনা পয়সায় শেখেন, এই জন্য আপনার কাছে মূল্য নাই, অনেকের কাছে নাই, আবার অনেকের কাছে আছে। এবং যারাদের কাছে আছে তারা নিজেরা আশীর্বাদ প্রাপ্ত, তাদের সন্তানরা আশীর্বাদ প্রাপ্ত, তাদের নাতিপুতি আশীর্বাদ প্রাপ্ত, তাহার তাদের ঘরে ধন ঐশ্বর্য থাকবে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার চিত্ত সুস্থির, কোনো প্রবলেম করবে না, যা কিছু আসুক আই ডোন্ট কেয়ার, সে ভয় করে না। এবং আমেন। আমেন। বরং আমেন সে 8 পদে, এই যে গীতসংহিতা 112:8, শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। আপনার যদি কোনো রোগ পীড়া ব্যাধি আসে, শয়তানের দশা আপনি দেখবেন, যে শয়তান হাসপাতালে, আপনি আমেন। ইয়েস। দিব্যি হেঁটে বেড়াচ্ছেন আর আমেন ঈশ্বরের আমেন বাক্য। আমেন এবং সে কি করে? আমেন। বিতরণ করে, সে দান করে, দরিদ্রকে দান করে। দরিদ্র মানে কি? খালি এই যে জগতের, আমরা এখানেও বোঝার, বাইবেল বোঝার যে কতই, অনেকে মনে করে কি যে দরিদ্র, ও আচ্ছা উনি গরিব, ওনার টাকা পয়সা নাই। হ্যাঁ, ইট ইজ এ পার্ট, কিন্তু আসল দরিদ্র আপনি দান করছেন। এই যে যারা ঈশ্বরের বাক্য ঠিক মতন জানে না, তাদেরকে যে দান করা হচ্ছে, দরিদ্র, তাদেরকে যে দান করছেন, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। দেখি, আপনি যদি যিশু নাম বোঝেন, আপনি বুঝবেন তার প্রশংসা কিভাবে করতে হয়। যিশু নাম না বুঝলে আপনি কার প্রশংসা? ও, আপনি প্যারটের মতন পারি না। প্রশংসা। হ্যাঁ, কে বললো? রক্সি, সাহায্য করো বাবা। হাফিজ। হ্যাঁ, বোঝা গেল না। যাই হোক, যদি কিছু বলতে চান একটু হাত উঠান, আমি সময় দেব, কারণ এটা ক্লাস। কারণ আমরাও স্কুলে কিন্তু হাত উঠাতাম, স্যার হাত উঠাতাম, বা ম্যাডাম হাত উঠাতাম।
সেরকম হাত উঠান একটু যদি পারেন, আর যদি হাত উঠাতে না পারেন অন্তত মাইকটা খোলেন, কথা বলেন, কিন্তু অন্য কোনো কথা বলবেন না, তাহলে আপনি ঈশ্বরকে সম্মান করছেন না। প্রেরিত 3 অধ্যায় 3 থেকে 6 পদ। এই যে এরা যিশু নামের অর্থ কেন বুঝলো? প্রেরিত 3 অধ্যায়, খালি পড়লে হবে না, বার করেন, বাইবেল আমার সঙ্গে সঙ্গে বার করেন। প্রেরিত 3 অধ্যায় 3 থেকে 6 পদে তারা বলল, সে পিতরকে ও জহুরকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করে। আজকে অনেক খ্রিস্টানরা তারা প্রার্থনায় বলে, প্রভু আমি এককালে করতাম, আপনি জানেন, প্রভু ভিক্ষা দাও, দয়া করে ভিক্ষা দাও। আপনি জানেন আমি এই প্রার্থনা করতাম, জানতাম না। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, এই সেই ভিক্ষা চাইতে। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন। পিতর যোহনের প্রতি সে লোক চাইল, কি ফুলফিল হইল? মথি 18 অধ্যায় 2 কি 3 জন যেখানে আছে, আমি সেইখানে আছি। বুঝতে পেরেছেন? Amen. যেই আপনি আর এক ভাই বা বোন একসঙ্গে মিলে প্রার্থনা করলেন, এই প্রার্থনার উত্তর যেহেতু আপনি যিশু নামে করেছেন, হবে হবে হবে। আপনার মনে আর কোনো সন্দেহ নেই। Amen. 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 Hallelujah. আমেন আমেন। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। 2 3 দেখলেন কেন তাকে দৃষ্টিপাত করতে বলেছে? যে আমরা যা বলছি তুমিও আমাদের সঙ্গে একমত হও। এই কেন সে সুস্থ হলো? এক হলো যিশু নাম আর ঈশ্বরের বাক্য। আপনি যদি এটা না জানেন, আপনার গৃহে ধন দরকার, টাকা দরকার, সুস্থতা দরকার, শান্তি দরকার, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়া দরকার, আপনি পূর্ণ মাত্রায় তার উপরে ছাড়তে পারবেন না। কেন? আপনাকে বাক্য ভিতরে ঢুকতে হবে। এই বাক্য ঢুকতে গেলে আপনাকে কি করতে হবে, কিভাবে বুঝতে হবে? আসি আমরা। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বোঝেন যে আপনি একজন ফরগিভেন সিনার, আপনাকে তিনি পাপীর থেকে ফরগিভেন সিনার, তাহলে শয়তান আপনাকে ডমিনেট করবে। কেন ডমিনেট করবে? শয়তান আপনার উপরে কর্তৃত্ব করবে। কেন? কারণ আপনি এখন ক্ষমা চেয়েছেন, আপনি ফরগিভেন সিনার, আপনি এরপরে শয়তান আবার আপনাকে দিয়ে পাপ করে। আপনাকে কি বুঝতে হবে? রেমিশন। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে লিকোমেনিয়া রোগ আমেরিকার হাসপাতালে তারা প্রথমে চিকিৎসা করে রেমিশন করল, কিন্তু তার মানে এই না যে এইটা আবার হবে না। তারা পরে কি করলো? বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে দিল। যেই করে দিল তখন হলো মলিকিউলার রেমিশন। এই মলিকিউলার রেমিশন আপনি যতক্ষণ না বুঝতে পারবেন যে যিশুর রক্ত কিভাবে আপনাকে সূচি করেছে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। আমরা এই প্রেরিত 3 অধ্যায় এইটুকু থাকুক, তারপরে যদি দরকার হয় আমরা যাব, কিন্তু আমরা এখনই শেষ করব না, ভেঙে ভেঙে শেষ করব। এখন আমরা যদি দেখি গীতসংহিতা 103,
আপনি দেখেন গীতসংহিতা 103, সেখানে আমরা যদি এই ট্রান্সলেশনটা পড়ি, গীতসংহিতা 103 প্যাশন ট্রান্সলেশন, প্রথম পদ, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। দেখেন তিনি কি বলছেন, হাউ কুড আই এভার ফরগেট, আমি কি করে ভুলে যেতে পারি দ্য মিরাকেলস অফ কাইন্ডনেস, যে মিরাকেল, আপনি যে আজকে ঈশ্বরের সন্তান হয়েছেন, এটা মিরাকেল। একটা বাচ্চা হওয়া একটা মিরাকেল, আপনি তা বোঝেন কি? আমার সঙ্গে একমত, একটা বাচ্চা হওয়াটা একটা মিরাকেল। Amen. Yes, amen. Amen. আপনার স্বর্গরাজ্যে জন্ম হওয়া একটা মিরাকেল। কই, এত লোক তো পৃথিবীতে আছে, Amen, amen. এত লোক তো আছে, আপনি কেন এখানে এসেছেন? সে মিরাকেল। কার মিরাকেল? অফ কাইন্ডনেস, তার দয়ার মিরাকেল। তার দয়াতে তিনি মিরাকেল করেছেন, আপনাকে তিনি মনোনীত করে এখানে নিয়ে আসছেন। দেখলেন, হাউ কুড আই এভার ফরগেট, আমি কি করে ভুলে যেতে পারি দ্য মিরাকলস অফ কাইন্ডনেস ইউ হ্যাভ ডান ফর মি। দুই পদ কি বলেন? দুই পদ কি? গীতসংহিতা 103:2 কার মুখস্থ? হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যেও না। এখানে দেখেন কি কি লেখছে, ইয়াহওয়ে মানে ঈশ্বর, ইয়াহওয়ে ঈশ্বরের নাম। দেখি আমি একদিন আপনাদেরকে আবারও ঈশ্বরের অনেক নামগুলো বলতে চেষ্টা করব। ইয়াহওয়ে, ইউ আর মাই সোলস সেলিব্রেশন। আপনি পার্টি করতেছেন ঈশ্বরকে নিয়ে। আপনার বাড়িতে আজকে এক বড় মানে মনে করেন অতিথি আসলো, আপনি তার জন্য খাসি জব দিয়ে তারপরে আপনি বিরাট পার্টি করতেছেন, সাজিয়ে গুজিয়ে সমস্ত কিছু। এক্স্যাক্টলি তাই, ইউ আর মাই সোল সেলিব্রেশন। আপনার আত্মাটা যে আজকে স্বর্গে জন্ম হয়েছে, আপনি আজকে স্বর্গ দূতগণের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, পুত্র ঈশ্বরের সঙ্গে, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে সেলিব্রেট করছেন। তার মানে বিরাট পার্টিতে আপনি এত আনন্দে আনন্দিত যে আপনি আজকে আর নাই। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। অন্তরস্থ তার মানে সেলিব্রেট করো, পার্টি করো, কারণ তিনি করেছেন। কি করেছেন? দেখেন ভার্স 3, তিনি, বাংলা বাইবেলে আছে, তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন, আমাদের সমস্ত রোগ প্রতিকার বা দূর করেন। কিন্তু দেখেন ঈশ্বরের লোকরা এই জন্য এত বাইবেল জানতে হয় আমাদের। যদি ভাই বোনরা যারা শিক্ষা দেন বা যারা ভাই বোন, আপনারা কতজনে জানতেন যে এতগুলো বাইবেল আছে যদি এখানে না আসতেন? কেউ হয়তো একটা আছে ইংরেজি একটা বাইবেল, ইংরেজি একটা, ও আমার কাছে অনেক কিছু, কিন্তু জানতে হবে। আমরা জগতের জ্ঞানের জন্য কত চেষ্টা করি, আপনি বড় চাকরি পাওয়ার জন্য কত চেষ্টা করেন, এগুলো হলো সাময়িক। কিন্তু আপনি কি একবারও চেষ্টা করেন যেটা আপনার অনন্ত জীবন, তার বাক্য কত ভাবে শেখা যায়, তার বাক্য আপনি কত ট্রান্সলেশনে বুঝতে পারেন? এখানে লিখছে কি দেখেন, ইউ 3 পদ, গীতসংহিতা 103:3, ইউ কিসড মাই হার্ট উইথ ফরগিভনেস। আপনি পাপ করেছেন, তিনি পাপের কথা বলছেন না, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন ওইগুলো বলছেন। তিনি বলছেন আমি এসে তোমাকে কৃষি দিয়েছি, ওই পাপের কথা বলছি না। কোথায় পাবো? কৃষি দিয়েছে, আপনি বলবেন যে কৃষি দিয়েছি। যিশু এই পথটা নিয়ে এই অপব্যয় পুত্রর কথা বলছেন। অপব্যয় পুত্র আগে বলতে পারে নাই আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। বাবা দেখেই জড়িয়ে ধরে কৃষি দিয়ে দিয়েছেন।
চিন্তা করতে পারেন? আপনি যদি এইটা না বোঝেন, যিশু নাম আপনার জন্য কাজ হবে না। ইউ কিসড মাই হার্ট উইথ ফরগিভনেস, কিসের মধ্যেই ক্ষমা। চিন্তা করতে পারেন? বার করো অপব্যয় পুত্র লুক 16, কি হলো সেখানে, কি করলো দেখেন। যাই আমরা আস্তে আস্তে শিখি। হ্যাঁ, লুক 15, সরি, দেখেন 20 পদ। পরে সে মানে অপব্যয়ী পুত্র উঠিয়া আপন পিতার নিকটে আসলো, সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইল। সন্তান কিন্তু দেখতে পায়নি বাবাকে, বাবা দেখেছে। আপনি দেখতে পান না ঈশ্বরকে, প্রভু যিশু নাম বুঝতে পারেন না, কিন্তু প্রভু যিশু আপনাকে দেখেছে। ও করুণাবিষ্ট হইলেন, যেই মাত্র আপনাকে দেখলেন তিনি করুণাবিষ্ট। চিন্তা করতে পারেন, কারণ আপনি তার সন্তান। আপনি ডাকার আগে মানে তিনি উত্তর দেন, যদি আপনি যিশু নাম বোঝেন, যদি আপনি বোঝেন যে আপনার মিরাকেলটা কি। আপনি যে একটা ঈশ্বরের সন্তান হয়েছেন, ইট ইজ এ মিরাকেল। আপনি আমি যে ঈশ্বরের সন্তান হয়েছি, ইট ইজ এ মিরাকেল। আপনি জানেন, ইটস এ মিরাকেল। ইউ আর এ মিরাকেল বেবি, উই আর মিরাকেল বেবিজ। আমেন। তখন পুত্র তাহাকে কহিলেন, গলা ধরিয়া চুম্বন করিতে লাগিলেন, ইউ কিসড মাই হার্ট উইথ ফরগিভনেস। ওই চুম্বনের মধ্যেই বলছেন যে বাবা আমি আর কিচ্ছু মনে রাখি না। ওগুলো বলতেও হয় না, বুঝে নিতে হয়। ইউ কিসড মাই হার্ট উইথ ফরগিভনেস ইন স্পাইট অফ অল হ্যাভ ডান। আমি যা কিছু করেছি তার বদলে তুমি আমাকে কিসি দিয়েছ। ইউ হ্যাভ হিল্ড মি ইনসাইড, কারণ রোগ পীড়া ব্যাধি, সিন অ্যান্ড সিকনেস আর ওয়ান। ইনসাইড কে তিনি আগে সুস্থ করলেন, এন্ড আউট ওইটাকে বার করে সমস্ত ডিজিজ থেকে আপনাকে সুস্থ করে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমরা উই রিসিভ মলিকুলার রেমিশন অফ ফরগিভনেস, মলিকিউলার রেমিশন অফ ফরগিভনেস। এই যে যার জন্য এই যে বললাম আজকে হয়তো একটু পরে এই জুমের পরেই আমি ওই হাবে যাব, যদিও পাস্টার মরিন হয়তো কিছু কথা বলবে, কিন্তু আমি জানি আমি গেলেই আমাকে আগে কথা বলতে হবে। কারণ এনারাও এত বড় পাস্টার, তারা কত বাইবেল স্টাডি করার অনেক সময় নেই। কিন্তু আমার দুঃখ হয় যে আসল যে ট্রেজার, এই সরি এক্সকিউজ, আসল যে ট্রেজার, এই ট্রেজারের ভিতরে জহরত, হাওয়ারি, হার, মণি, মুক্তা, সমস্ত ডায়মন্ড রয়ে গেছে, আর সেইগুলো আমি খুঁজবো না। এমন পাগল কেউ আছে, আমি তো তাকে পাগল বলি। আপনার ঘরে, আপনার অ্যাকাউন্টে এত জিনিস আছে, কিন্তু আপনি জানেন না বলে আপনি তা ব্যবহার করতে জানেন। কারণ কি? প্রভু যিশু যখন ক্রুশে গেলেন, তখন সেন্স নলেজ আর কোনো কাজ করলো। তার মা এবং তার মাসিরা এবং তার অন্যান্য ভদ্র মহিলারা এবং তার প্রিয় শিষ্য যোহন ক্রুশের নিচে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু এই ট্র্যাজেডি অফ ইটার্নিটিস এর কোনো কিছু বোঝা যায় না, তারা কেউ বুঝতে পারেননি। আমি গতকালকে যিশাইয় 53 অধ্যায় আমি একটু বুঝতে চেষ্টা করছি, কিচ্ছু বুঝতে পারছি না। যিশাইয় 53 অধ্যায় এক এক পদ ধরে পৃথিবীতে ঈশ্বর ভক্তরা পিএইচডি করেছে। এক একটা একটা পদ, মাত্র একটা পদ।
আপনি বলছেন যে এই ভিতরে কি গভীর তত্ত্ব নিহিত আছে। তারা বুঝতে পারে নাই, কোন শিষ্যরা বুঝতে পারে নাই যে ডেইটিটা কাকে ডেইটি বলে, যিনি নাকি ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা জন্ম হয়েছে তাকে ডেইটি বলে। আমরা অনেকে ডেইটি অন্যদেরকে বলি, কিন্তু দে আর নট ডেইটিস। একমাত্র আমাদের প্রভু যিশু ডেইটি, কারণ তার জন্ম হয়েছে পবিত্র আত্মা দ্বারা, মানুষের ঔরস দ্বারা নয়। দ্যাট ইজ ওয়াই হি ইজ ডেইটি। এবং এই ডেইটি হিউম্যানিটির জন্য সাফার করবে। কেন সাফার করবে? কারণ জাস্টিস। আমি ন্যায় বিচারক ঈশ্বর। দেখেন, আমি ন্যায় বিচারক ঈশ্বর, ন্যায় বিচারক। জিরিমিয় 11 অধ্যায় তিনি ন্যায় বিচারক ঈশ্বর। না, জেরেমিয়া 11 অধ্যায় নাই, সরি। আমি, কেউ যদি একটু খুঁজে পাও একটু বলো। আমি ন্যায় বিচারক ঈশ্বর, আই এম দ্য লর্ড অফ জাস্টিস। একটু এখানে, যাই হোক, আমি চলে যাচ্ছি। এটা দিতে পারবো পরে হয়তো, বা এখনই দিতে পারবে এরা। Deities to suffer for humanity. Justice had demanded. Justice. Jeremiah 9:24. জেরামায়া 9:24। আমি ওই মানে হয়তো একটু হয়ে গেছে। দেখেন সেখানে কি বলছে, পড়ো সামবাড়ি। Jeremiah 9:24. But let the one who boasts boast about this, that they have the understanding to know me, that I am the Lord, who exercises kindness, justice, and righteousness on earth. For in these I delight, declares the Lord. Amen. দেখেন, তিনি ন্যায় বিচারক। তিনি, এই যে আমি বলি নাই সেদিন একটা বলছিলাম যে আমি যখন আপনাদেরকে একটু বকা দেই, কারণ ঈশ্বর, আমি নিজে কষ্ট পাই। ঈশ্বর, মানুষ পাপ করলো, ঈশ্বর শাস্তি দিন, কোনো দরকার? আমরা জগতে বলি ও এ পাপ করছে, ও যায় মরে মরুক, আমরা এই ধরনের বলি। কিন্তু কি ন্যায় বিচারক! তিনি সৃষ্টি করেছেন। সন্তানের জন্য বাবার কি মা, মানে এমন মায়া আমি চিন্তা করতে পারি না। কোন বাবা আছে যে, কোন বাবা, কতজন বাবাকে পাবেন? পাবেন, কিছু পাবেন, কারণ যারা ঈশ্বরের লোক তাদেরকে পাবেন, যে সন্তান যদি অন্যায় করে তাকে তো কিছু বলবেই না, তাকে গলা জড়িয়ে ধরে চুমো দেবে। চিন্তা করতে পারেন? এগুলো মাথায়, এইগুলো হলো ধ্যান করার বিষয়। এইগুলো যদি আপনার হার্টের ভিতরে ঢুকে যায়, স্পিরিটের ভিতরে ঢুকে যায়, তখনই আপনার কাছে যিশু নামের সার্থকতা এসে যাবে। ন্যায় বিচারক ঈশ্বর, সে বুঝিতে পারে আমার এই পরিচয়, যে আমি সদাপ্রভুতে পৃথিবী দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি। তাই তিনি আপনাকে আমাকে কষ্ট দিলেন না, আমাকে শাস্তি দিলেন না, আদমকে শাস্তি দিলেন না। কাকে দিলেন? দিলেন তার প্রিয় পুত্র যিশুকে। জাস্টিস হ্যাড ডিমান্ডেড। পাপ করেছে, আইন ভঙ্গ হয়েছে, সুতরাং বিচার হবেই। কিন্তু বিচারটা তিনি নিজের মাথার উপরে।
যখন প্রভু যিশু কালভারি ক্রুশে মরছেন, তখন একমাত্র পিতা ঈশ্বর স্বর্গটাকে ধরে রেখেছেন, যার জন্য যিশু বলেছেন কেউ স্বর্গে যায় নাই, কেউ ওঠে নাই। যার জন্য আপনি দেখেছেন সেই যে ধনী ব্যক্তি, তারা যে গেছে নরকে, এবং সেই লাশার, সেটা একটা আপার কম্পার্টমেন্ট, সেখানে কোনো টর্মেন্ট নাই, আঘাত নাই, কষ্ট নাই। ইট ইজ এন আপার কম্পার্টমেন্ট। কেন স্বর্গে যায় নাই? কারণ স্বর্গটাকে, সেই প্যারাডাইস, সেই সমস্ত জায়গায় যেখানে এদন উদ্যান সবকিছু, সমস্তটাকে আদম ডিফাইল করেছিল। প্রভু যিশুর রক্ত প্রয়োজন, সেই রক্ত দিয়ে সমস্ত কিছু সূচি হইয়াছে, কারণ রক্তই ব্যতিরিকে পাপ মোচন হয় না। একমাত্র ঈশ্বর ধরেছিলেন, স্বর্গটাকে ধরেছিলেন, অথচ এই স্বর্গের স্বর্গ তাকে ধারণ করতে পারে না। আপনি যদি এই একটা লাইনের অর্থ বোঝেন সলোমনের এই কথার, আপনার জীবন পাল্টে যাবে। আমার জীবন ভাই বোন পাল্টে গেছে। আমার কি ইচ্ছা করে না আজকে সোমবার আমার বিজনেস করার কথা? আমি সকাল থেকে আমি আমার অফিসে কল দেইনি, আগে কল দিয়েছি স্বর্গকে। স্বর্গকে সারা রাতের ভিতরে যতবারই উঠেছি স্বর্গকে কল দিয়েছি, হ্যালো হেভেন, যিশু নামের গৌরব, গ্লোরি টু গড, গ্লোরি টু গড। জাস্টিস হ্যাভ ডিমান্ডেড এন্ড হি বিকামস আনসারেবল। জাস্টিস বলছে, মানে পিতা ঈশ্বর বলছেন পাপের শাস্তি হবেই হবে। আমি বলেছি আমি অপরাধ পাপ সহ্য করতে পারি না, কিন্তু শাস্তি, এইটাই হলো বাইবেলে রোমান্স। আপনি জানেন, দুঃখের মধ্যেও একটাকে ইংরেজিতে বলে যে স্যাডিজিং। এই যে দুঃখের মধ্যেও একটা রোমান্স, যে সেখানে আমাদের এই দুঃখের পরে মুক্তি কোথায় পাবেন? মা যখন সন্তানকে প্রসব করে, মা কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, যেই বাচ্চাটা হয়ে গেল, মা খুশি, আনন্দ। জগতে আমাদের সাংসারিক জীবনে যা, স্বর্গীয় জীবনে এক্স্যাক্টলি তাই, তার থেকে আরো বেশি। মানুষ ব্যাংক্রাফট হয়ে গেছে পাপের দ্বারা, তাকে কেউ সাহায্যকারী কেউ নাই। মানুষ দাস হয়ে গেছে। যিশুর কথা সিদ্ধ হচ্ছে, পাপের দাস, যে দাস সে চিরকাল ঘরে থাকে না, কিন্তু পুত্র, আপনি পুত্র এবং কন্যা, আপনি চিরকাল ঈশ্বরের ঘরে আছেন। বাচ্চা পারলেও বাবা মার উপরে নির্ভর করে, যদি জানে যে বাবা মা কেঁপে যাবে। যেমন ধরেন আমার ছোট সন্তান পূর্ণ, তার একটা প্রবলেম হচ্ছে, সে শুধুমাত্র আমাকেই টেক্সট করছে। আমি তাকে বলে দিয়েছি, কিন্তু বললে সে চায় যেন আমি করি। এক্স্যাক্টলি তাই জিনিস, আপনি সন্তান, আপনি সর্বদা খালি প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু, তুমি করো, তুমি করো, এটাই হলো নির্ভরতা। আমেন, 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 তখন হালেলুয়া। সে ভয় করে না। আমেন, আমার আমেন, সন্তানেরা ভয় নাই, কারণ সে জানে যে আমাকে জানিয়ে দিয়েছে। এখন সে নিশ্চিন্ত, সে জানে যা যা করার বাবা করো। জগতে যদি এইটা হইতে পারে, আমরা পারি না? প্রতি পদে বেরোবার সময় আমরা ইন্টিমেসি করতে পারি না? এখানে দেখেন কি বলছে। এই জন্য কেন আমি এই সমস্ত ট্রান্সলেশন পড়ি বা খুঁজি, দেখেন, হিতোপদেশ 3 অধ্যায়
পাঁচ পথ আগে পড়ি। ট্রাস্ট ইন দি লর্ড কমপ্লিটলি, প্যাশন ট্রান্সলেশন, and do not rely on your own opinion. আমরা কি করি না, এইভাবে করলে ঈশ্বর বলেছেন ঠিক আছে, কিন্তু এইভাবে করলে এইটা, তখন আমরা জগতের জ্ঞান অ্যাপ্লাই করতে চেষ্টা করি। ঈশ্বরের জ্ঞানটাকে আমরা একটু, যে ঈশ্বরের উপরে পুরো নির্ভর করাটার থেকে একটু জগতের জ্ঞান অ্যাপ্লাই করতে চেষ্টা করি। অথচ এই জ্ঞানটাকে যেন আমরা অ্যারেস্ট করতে পারি, সেই জন্য সাধু পৌল 2 করন্থীয় 10:4-5 বলছেন যে লেট আস অ্যারেস্ট আমাদের এই হিউম্যান জ্ঞানগুলো, ঈশ্বরের বাক্য কি বলে সেইটার উপরে আমরা নির্ভর। And do not rely on your own opinions. With all your heart, rely on him to guide you. আমি যদি কারো উপরে, এই যে আমরা বললাম আমার সন্তান আমার উপরে নির্ভর করে, এখন আমি কি করব? আমি তাকে গাইড করব না? আমি অলরেডি বলেছি তুমি এই করো, এই করো, এই করো, and it will be done. Guide you. And he will lead you in every decision you make. আপনি কোন ডিসিশন করবেন আপনার জীবনে, জগতের জীবনে, চাকরির জীবনে, সাংসারিক জীবনে, কি বাজার করবেন, কোন আইটেম কিনবেন, এভরিথিং হি উইল ডু ইট। পারেন এরকম নির্ভর করতে? আপনি আজকে কি খাবেন, আপনি যদি বলেন প্রভু আমি তোমার উপরে নির্ভর করছি, তিনি আপনাকে গাইড করবেন টু হ্যাভ দ্য বেস্ট ফুড। তিনি বলবেন, আমি আপনাকে জগতের বোঝাবার জন্য বলছি, তিনি বলবেন যে আজকে তুমি শাক দিয়ে ভাত খাও, প্রোটিন দরকার, কিছু চিংড়ি মাছ দাও। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে বোঝাবার জন্য। হি উইল গাইড ইউ টু এভরি ডিসিশন ইউ মেক। এভরি ডিসিশন ইউ মেক। কেন আপনাকে করবে? এই জন্য আপনি তার সঙ্গে একেবারে ইন্টিমেট হয়ে গেছেন। এমন সৌহার্দ্যতা বাবা সন্তানের মধ্যে, এমন মানে কি বলবো, বাবা সন্তানের মধ্যে এমন ভালোবাসা, ইন্টিমেট। কেন? আমার সন্তান এখন বড় হয়ে গেছে, সে আমাকে না জানালে কি ক্ষতি? সে করতে পারে না? ঠিকই পারে। কেন? যে কোনো কিছু করে আমার 2 সন্তান সবকিছু আগে আমারে জানাবে। কেন? ওয়াই? তারা তো বড় হয়ে গেছে। কিন্তু আপনি যদি ইন্টিমেট হন ঈশ্বরের সঙ্গে, আপনি সমস্ত কিছু তাকে জানাবেন এবং তিনি আপনাকে গাইড করবেন। তিনি আপনাকে গাইড করবেন। বিকাম ইন্টিমেট উইথ হিম। এখন ইন্টিমেট কেমনে হবেন? ইন্টিমেট হতে গেলেই এই যে বাক্য কি বলেছ, তুমি সদাপ্রভুর সম্মান করো। সদাপ্রভুর সম্মান করি। ইন্টিমেট হইলেই আপনি তাকে সম্মান করবেন। ইন্টিমেট হলেই আপনি তার সঙ্গে মিশবেন। ইন্টিমেট হলেই আপনি তার সঙ্গে কথা না বলতে পারলে ভাল লাগবে না। Become intimate with him in whatever you do, and he will lead you wherever you go. আপনি কোন জায়গায় যাবেন, কোন চাকরি করবেন, কোন ব্যবসা করবেন, কোন কি খাবেন, কোন জামা পরবেন, do you know? You can intimate. আমি এখানে বসবো, আমি কি এই জামা পরবো না আরেক জামা পরবো? বিকজ অফ মাই ইন্টিমেসি হি গাইডস। ডু ইউ নো দ্যাট? কত ছোট, মানে আমরা মনে করি জগতে ছোট, এভরি ব্যাপারে যদি আপনি তার উপরে নির্ভর করেন। আপনি হয়তো বলবেন যে আপনি হাসবেন আমার এই কথা শুনে, কিন্তু আপনি হাসতে পারেন, কিন্তু আই ডিপেন্ড অন হিম এভরি ট্রাই। আরো চেষ্টা করছি, হয় না, অনেক সময় পারি নাই, মিস তো করি, কিন্তু চেষ্টা করছি
কি করব, ইন্টিমেট। কি কথা বলবো, ইন্টিমেট। ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান কোথা থেকে আসবে, ইন্টিমেট। এই জন্য বলছে যে আবার আমরা অনেক সময় বলি, ও আমরা জানি। ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট দ্যাট ইউ নো ইট অল। ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট। তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। এগুলো তো মানে যে এই পড়া। আর আপনি যদি এই যে আজকে আপনার জ্ঞান খুলে যাচ্ছে, কোন জায়গায় জ্ঞানের চোখ আলোকিত হচ্ছে, ইফিসীয় 1 অধ্যায়। আপনার জ্ঞানের চোখ আজকে আপনি বাইবেল বিভিন্ন ট্রান্সলেশন খুঁজতে চেষ্টা করছেন। কয়জন পারে? আপনি চিন্তা করেন, এই যে পিওজিতে যারা মেম্বার আছেন, আপনারা একটু গিয়ে আপনার চার্চের লোকদের সঙ্গে একটু আলাপ করেন তো, বা বন্ধু বান্ধব কয়জন মানে বিভিন্ন বাইবেল পড়ে বলেন তো, একটু শুনি। কোনো কথা নাই? মাইক খুলে দাও। ম্যাক্সিমাম মানুষ একটা বাইবেলই পড়ে, ভেরি যেটা লেস। কাছে থাকে চার্চে। যার জন্য সঠিক অর্থ একের বুঝতে অধিক গেলে, রেয়ারলি পড়ে। কিন্তু আজকে আপনারা শিখছেন। এত সোজা, বাইবেল কিনতে হয় না। প্রত্যেকের বাড়িতে ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, অথবা একটা ফোন আছে। আপনি যদি বাইবেল হাবে চলে যান, বিভিন্ন এতগুলো ট্রান্সলেশন, একই পদ আপনি। আমি কি করে করি, বাইবেল হাবে যাই, বাইবেল হাবে গিয়ে আচ্ছা অ্যাম্পলিফাইড কি বলেছে, সিবিসি কি বলেছে, ইএসভি কি বলেছে, লিভিং বাইবেল কি বলেছে। এই যে একটা, কারণ আমি যার কাছে থাকবো সারা জীবন, তার সঙ্গে ইন্টিমেসি হব না? ওর এতগুলো বাইবেল কেউ পড়তে পারে? আপনি কেন বলেন না এতগুলা মানে এইভাবে কেউ স্বর্গে যাইতে পারে? স্বর্গে যাইতে চান, ভালো জিনিসটা পাইতে চান, আশীর্বাদ পাইতে চান, সুস্থ হইতে চান, কিন্তু ইন্টিমেসি করবে। অনেকে করে না। আর থ্যাংক গড, আমি ঈশ্বরের ধন্যবাদ করি যে পিওজি মেম্বার্সরা এইটা করছেন। এবং আপনারা আমার কাছ থেকে, আমিও করছি, যার জন্য আমার কাছ থেকে শিখছেন। ফর উইজডম কামস, এই যে প্রভু যিশুর জ্ঞান আপনার ভিতরে আসছে কোথা থেকে? when you adore him with undivided devotion, ওখানে আছে সমস্ত চিত্তে তোমার মানে ই করো। আপনার আর তখন আর কোনো চিন্তা নাই, আমার দৃষ্টি প্রভুর দিকে, আমার দৃষ্টি প্রভুর দিকে। প্রভু কি বলেছেন, প্রভু কি বলেছেন। আপনার যদি মনে করেন কারো একটা অশান্তি আসছে, হ্যাঁ আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কিন্তু আপনি যদি 1 মিনিটও হাঁটু গাড়েন, প্রভু তুমি কি বলতে চাও এই অবস্থা, তুমি গাইড করো। আপনি হাসপাতালে গেলেন, দেখলেন যেখানে, এটা আমি কেনে থেকে শিখেছি, যেখানে প্রার্থনার পরে যদি কেউ চায় যে তার অপারেশন হবে, তার অপারেশন হবে। আর যদি কেউ চায় যে তার অপারেশন হবে না, তার অপারেশন হবে না। কিন্তু যদি অপারেশন হয়, অন্য লোক যদি সুস্থ হয় মনে করেন 1 মাসে, সে 10 দিনে সুস্থ হয়ে যাবে। আমেন, আমেন। ঈশ্বর করেন যদি আপনি হালেলুয়া। নির্ভর, যদি আপনি নির্ভর করেন। কারণ তখন ডাক্তারের হাত, ডাক্তারের এই পেইনটা চলে যাবে, অপারেশনের পরে যে ব্যথাটা আসে সেটা আপনার হবে না। এরকম কেনেথ হেগেনের বইতে আমি অনেক পড়েছি। এই জন্য পড়াশোনা করতে হয়। পড়াশোনা খালি খ্রিস্টীয় জীবনটা যে আমি শুধুমাত্র এই একটু বাইবেল পড়লাম, হালেলুয়া ধন্যবাদ, হ্যাঁ অবশ্য দরকার আছে, ওগুলোও করবেন। কিন্তু যত বাড়তি করবেন, এইটাই তো ট্রেজার। আপনি খুঁজে বার করতেছেন যে এই বাক্সের মধ্যে কি কি আছে। আমি জানতে চাই সোনা রূপা, কত হীরা জহরত কি আছে, আমি জানতে চাই। কারণ এগুলো আমার, এগুলো আপনার। কারণ যিশুর যা আছে তা আপনার আছে। আর যদি আপনি জানেন, তাহলে আপনি ওইটা গ্রহণ করেন। আর যেই গ্রহণ করেন, আপনি বড় লোক হয়ে যান।
আপনার কোনো টাকা পয়সার অভাব থাকে না, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা এক্সারসাইজও করতে পারেন বিকজ অফ ইউর ইন্টিমেসি। ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট দ্যাট ইউ নো ইট অল। আপনি যে সব জানতা, এটা আমি যদি বলি আমি সব জানতাম, আমি বলে কিছুই জানি না, বাইবেলের বয়ের মাত্রাটাও এখনো জানি না। For wisdom comes when you adore him with undivided attention, devotion. Devotion, attention বলে না, devotion. Attention আর ডিভোশনের ভিতরে অনেক পার্থক্য আছে। অ্যাটেনশন হলো মন দিয়ে শোনা, আর ডিভোশন হলো এই বাক্যটাকে আমি চিন্তা করছি, এই বাক্যই তো আমার জীবনে জীবন দিয়েছে। ডিভোশন, আমাদের হিন্দু ভাই বোনেরা যে ডিভোশন করে, তারা তখন একেবারে অনেকে, আপনারা যদি পড়ে থাকেন তাদের হিন্দু শাস্ত্র, জঙ্গলে বনে গিয়ে তারা একেবারে চুপচাপ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা ধ্যান করতে থাকে। তারা যদি পারে, আজকে আমরা খ্রিস্টিয়ান, অনেক ধর্মের লোকরা তারা তাদের, আমাদের মুসলমান ভাই বোনেরা তারা তাদের কোরআন প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে। আমার দুঃখ হয় যে আমরা খ্রিস্টিয়ান, আসল জিনিস জেনে আমরা আমাদের বাইবেল জানি না, বাইবেলের উপরে ধুলা পড়ে, আমরা জানি না বাইবেল। একবারও আপনাদের মানে মনের ভিতরে কষ্ট দেয়? আমার মনের ভিতরে দারুণ ভাবে এগুলো নাড়া দেয়। কেন? তারা মানুষ না? তারা যদি এইটা মুখস্থ করে ফেলতে পারে, আপনাকে একটা লাইন, যেগুলো কমন লাইন বললে আপনি বার করতে পারেন, কেন? And avoid everything that is wrong, then you will find the healing refreshment. Healing refreshment, healing মানে খালি সুস্থতা না, সর্বদিকে সুস্থতা। রিফ্রেশ বলে না, যে যাও তুমি, মানে মনে করেন কেউ অফিস থেকে এসছে, যাও তুমি ফ্রেশ হয়ে এসো, ফ্রেশ হয়ে এসো। ফ্রেশ মানে কি? সাবান দিয়ে জল দিয়ে স্নান, একটু মুখটা হাত ধুয়ে আসো। আপনাকে তিনি সর্বদা রিফ্রেশ করছেন, যার জন্য যিশু, আপনার পায়ে ময়লা লাগতে পারে, কারণ আপনার মধ্যে যিশু, যার জন্য যিশু শিষ্যদের পা ধুইয়ে দিলেন। পিতর বলল স্নান করিয়ে দেন, নো ইট ইজ নট নেসেসারি, আমি আই হ্যাভ অলরেডি ডান ইট। তোমার পায়ে যেটুকু ময়লা আছে ওটা আমি পরিষ্কার, মানে যেটুকু সামান্য ময়লা আমাদের জীবনে ঢোকে তিনি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেন। চিন্তা করতে পারেন আমরা কোন যিশুকে উপাসনা করি, এবং সেখানে কি রিফ্রেশমেন্ট? ইউর বডি অ্যান্ড স্পিরিট লং ফর। যেটা আপনার সারাদিন গরমে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি এসে ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুচ্ছেন, আপনার রিফ্রেশ, মাথায় একটু জল দিলেন, অহ ফ্রেশ। এক্স্যাক্টলি সেই ওয়েতে আপনার যখনই আসছেন যিশুর রক্ত দিয়ে আপনি ফ্রেশ হয়ে গেলেন, আর ইট ইজ সামথিং। আমেন। আমেন Amen. আমেন। আমি জানি না কি এতে কি উপকার হচ্ছে আপনাদের, আমি আর বেশি আজকে বলবো না, কারণ আমি একটু পরে ওই হাবে চলে যাব, এখনই হাবে যাব, এবং ওই জন্য আমি আর বেশি বলবো না। কি উপকার হলো কিছু? Yes. Yes, yes. বলো হয়েছে হ্যাঁ, অবশ্যই। হয়েছে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে। Yes. ধন্যবাদ দেবেন, যিশুর সঙ্গে থাকবেন, জীবনটা অত্যন্ত আনন্দময় জীবন, স্বর্গের জীবন যদি আপনি এখান থেকে উপলব্ধি করতে পারেন, শয়তান ডিস্টার্ব করলেও আপনি আনন্দে আনন্দে কাটাবেন। যেটা তৃতীয় যখন 2 পদ আপনার জীবনে সিদ্ধ হয়ে যাবে, প্রার্থনা করে দিয়েছেন তিনি, আপনার প্রাণ যেমন কুশল প্রাপ্ত। চিন্তা করতে পারেন, অনেকে বলে যে না আপনার তো অভাব আছে, আপনার এই আছে, কিন্তু কুশল প্রাপ্ত তিনি বলেছেন। ধনটা পাওয়া গেছে, আপনি নেন, যিশুর যা আপনার তা।
আপনি বলেন, স্বর্গদূতদের অর্ডার দেন, আপনি সেইভাবে চিন্তা করেন আসবে। কিন্তু আপনি যদি এখন ঘরে বসে বিছনায় শুয়ে থাকেন তাহলে তো আর হবে না, কারণ আমাদেরও তো একটা পার্ট আছে। বাইবেলটা সবকিছু শর্ত সাপেক্ষ। যদি তুমি করো আমি আসি। তিনি হলেন আশীর্বাদ, কিন্তু আমাদের করতে হবে। যে মুহূর্তে আপনি অ্যাটেম্প্ট করলেন, ইট ইজ হি হু উইল ব্লেস ইউ। আমেন। 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 প্রেজ গড। প্রভু, তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু এবং আমরা তোমার সন্তান। তুমি আমাদেরকে কৃষি দিয়ে বুঝিয়ে দিচ্ছ যে তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছ। তুমি আমাদেরকে বিচার করো নাই। তুমি যখনই অপব্যয়ী পুত্রের যখন আসলো, তুমি নিজে দৌড়ে গেল। সন্তান দেখতে পায় না, আমরা দেখতে পাই নাই, কিন্তু তুমি দেখেছো। তুমি দৌড়ে এসে আমাদেরকে কৃষি দিয়ে বলেছ, বলো নাই যে তুমি অপরাধ করেছো, বলো নাই যে আমরা কোনো অপরাধ করেছি। তুমি কৃষি দিয়েছো। কৃষি দিয়ে তুমি আমাদেরকে বুঝিয়ে দিয়েছো যে তোমার কোনো অপরাধ আমি গণনা করি না। হালেলুয়া। মলিকিউলার রেমিশন, তোমার পার্মানেন্ট রেমিশন হয়ে গেছে। মলিকিউলার রেমিশন, আর মন্দ তোমাকে স্পর্শ করতে পারবে না। ধন্য যিশু প্রভু তোমার বাক্যের জন্য। তোমার বাক্য বুঝতে আরো আমাদেরকে জ্ঞান দাও। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আপনাদেরকে একটা জিনিস আমেন। শিখিয়ে দিই। ঈশ্বর আমেন। যে আমাকে এই জ্ঞান দিচ্ছেন কেন জানেন? আমি আপনাদেরকে অনেকবার শিখিয়েছি, কিন্তু অনেকে করেন, অনেকে করেন না। আমি প্রতিদিন এই ইফিসীয় 1 অধ্যায় সাধু পৌলের এটা প্রার্থনা, আর 3 অধ্যায় 14 পদ থেকে প্রতিদিন এই প্রার্থনা মিনিমাম 2বার করি। এখন আগে আরো বেশি করতাম। এবং যত আপনি এই প্রার্থনা করবেন প্রতিদিন, যতবার পারবেন, যদি পারেন হাঁটু গেড়ে করবেন, আপনি দেখবেন আপনাকে ঈশ্বর স্বর্গের জ্ঞান কিরকম দেয়। আমেন। জীবনে আমেন। এইভাবে আসছে। আমেন। আমেন। কত পদটা আবার একটু বলেন দাদা। ইফিসীয় ইফসিও 1 অধ্যায় 17 পদ থেকে শেষ, 3 অধ্যায় 14 পদ থেকে শেষ। এবং আপনি ওখানে তোমাদের আছে, সেখানে আমার নিজেকে বলবেন, আমাকে। যেমন আপনারা গীতসংগীতে 91 আমার পার্সোনালাইজ করে পড়েন, ঠিক সেই রকম আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে ও জ্ঞান প্রত্যাদেশের আত্মা আমাকে দেন। আমাকে দেন, ওখানে আছে তোমাদিগকে দেন, যেন আমি জানিতে পাই তাহার আহ্বানে কেন তিনি আপনাকে মনোনীত করেছেন। আপনি জানতে পারেন, বুঝতে পারেন। মনোনীত ওরা কি করে? যে নাকি বেস্ট স্টুডেন্ট ক্লাসে, সে কি করে? সে বই পড়ে। আপনি বেস্ট স্টুডেন্ট, আপনি কি করেন? আপনি বাইবেল পড়েন, সঙ্গে অনেক বাইবেল চেষ্টা করেন, অ্যাটলিস্ট 3-4টা বাইবেল থেকে শুরু করেন। বেশি না করেন, অন্তত প্যাশন করেন, অ্যাম্পলিফাইড করেন, আর আপনি অ্যাম্পলিফাইড ক্লাসিক করেন, কিং জেমস করেন, এনএলটি করেন। মাঝে মাঝে পারলে মেসেজ করেন, মেসেজ বাইবেল ট্রান্সলেশন। যেমন জিরিমিয় 30 অধ্যায় 17 পদ, মেসেজ বাইবেল ট্রান্সলেশন কি বলছে? বাংলা বাইবেল বলছে আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া নিব। আর মেসেজ বলছে ডাক্তার বলে দিয়েছে তোমার ইনকিউরেবল, তুমি বাঁচবে না। আই উইল কিওর, আমি তোমাকে বাঁচিয়ে দেব। প্যাশন গীতগুলিতে 107:20, তিনি বাক্য পাঠাইয়া সুস্থ করিয়া থাকে। কিন্তু প্যাশন কি বলছে? ঈশ্বর বলিলেন তুমি সুস্থ হও। ঈশ্বর যদি বলে সূর্য দাঁড়াও, সূর্য দাঁড়াও। ঈশ্বর বলছেন তুমি সুস্থ হও, সৌরভ তুমি সুস্থ হও, প্রতীক সুস্থ। আমিন। আমরা সুস্থ হয়ে গেলাম। মৃত্যুর দরজায় ছিলেন, মৃত্যুর থেকে ফেরত আসে। চিন্তা করতে পারেন কি ট্রান্সলেশন! এনারা কোথা থেকে পান? পবিত্র আত্মা তাদেরকে জুগিয়ে দেন। আমি জানি না এনারা কত পড়াশোনা করেন। সিএস লুইস
কয়জন জানে সিএস লুইসকে? পড়েন? কতজন পড়েন? বই পড়েন, বই পড়েন। কতজন মানে দ্য ফ্যামিলি যে বইটা ইডব্লিউ কেনিয়ান লিখেছে, নেম অফ জিসাস, পড়েন, বই পড়েন। আপনি বলবেন আমার সময় নাই। আমার সময় কোথা থেকে আসে? আমি তো আজকের থেকে না, আমি যা করি তার মধ্যেও আমার সময় আমি বার করবই, কারণ ইট ইজ মাই ডিটারমিনেশন। বডি, এইটাই হলো ট্রান্সফরমেশন। রোমিও 12 অধ্যায় 2 পদ, কেনেথ হেগিন প্রায় বলতেন যে এখন আর পারে না, ঘুমাতে যেতেই হবে। হ্যাঁ, ঘুমাবে। বডি 5 মিনিট হলেও যিশু নামের প্রশংসা করো, তারপরে ঘুমাবে। কে অর্ডার দিচ্ছে? আত্মা বডিকে অর্ডার দিচ্ছে। বডি বলতেছে ঘুমিয়ে পড়ো, বডি আগে ঈশ্বরের 5 মিনিট প্রশংসা করো, তারপরে ঘুমাবে। সোজা কথা। আপনার মনে করেন দুপুরে খাওয়ার পরে একটু শুতে ইচ্ছা করে, ঠিক আছে, শোন, সঙ্গে সঙ্গে একটা কেনেথ হেগিনের একটা প্রচার চালিয়ে দেন, বা এই পার্লামেন্ট অফ গডের একটা প্রচার চালিয়ে দেন, শিখবেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার রক্ত এবং ক্ষত দিয়াছ। আর এই রক্ত এবং ক্ষত দ্বারা তুমি আমাদেরকে তোমার জীবনের আশীর্বাদ দিয়াছ। এর মধ্যে যত আশীর্বাদ আছে তোমার বাক্যের, মরিয়ম যেমন বলেছিলেন আপনার বাক্য অনুসারে আমাদের প্রতি ঘটুক, আমরা বলছি প্রভু গো, এই রক্ত এবং ক্ষতর যে রুটি, তোমার মাংস, তার মধ্যে যত আশীর্বাদ নিহিত আছে, পিতা প্রভু যিশু নামে আমাদের উপরে বর্তুক। অন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমাকে একটু তাড়াহুড়া করতে হচ্ছে, 11:30 প্রায় আমার এখানে বাজে, আমি একটু পরে যাব। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, হালেলুয়া, ধন্য, ধন্য যিশু, হালেলুইয়া, হালেলুয়া, ধন্য ধন্য। যিশু, আসুন আমরা হালেলুয়া, গ্রহণ ধন্য। করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশু, হালেলুইয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে তোমার নামের অর্থ আরো গভীরভাবে বুঝতে সাহায্য করছো। এবং এই যে শ্রেষ্ঠ নাম কেমন করে আসলো, কি হলো, কি করে তুমি ক্রুশে মরলে, কি করে তুমি কবরে 3 দিন কাটালে, কি করে তোমার সেই যখন পর্দা ছিঁড়ে গেল তখন কি হলো, এগুলো আমরা আরো গভীরভাবে বুঝতে চাই। কি করে তুমি তোমার এই মহান নাম পেলে, এগুলো আমরা আরো গভীর না ভাবে বুঝতে চাই। আমাদেরকে তোমার জ্ঞানে তুমি জ্ঞানবান করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি আমেন। পর্বতগণের দিকে চোখ তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ তিনি কর্তা। আকাশ ও তিনি পৃথিবীর আমাদের নির্মাণ চরণ কর্তা, তিনি বিচলিত হইতে আমাদের দিবেন চরণ না, বিচলিত হইতে আমাদের দিবেন না, রক্ষক ভুলিয়া আমাদের পড়িবেন না। রক্ষক ভেঙে দেখো, পড়বেন না। যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের সদাপ্রভু রক্ষক, আমাদের সদা প্রভুই আমাদের ছায়া। তিনি হ্যাঁ, আমাদের দক্ষিণ পার্শ্বে। রক্ষের দিবসে পাশে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আমরা একসাথে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমেন।
রক্সি, তোমরা টেক ওভার করো। কারো কোনো প্রার্থনার বিষয় আছে যেটা একেবারে না হলেই হয় না? আমেন। আঙ্কেল, আমার একটা প্রার্থনা বিষয় আছে আঙ্কেল। কে? বলুন। নাম বলো। আমার নাম সুকলাল। হ্যাঁ, শুক্লাল, কি হয়েছে? আহ, এতদিন আসো নাই কেন? আমাদের এক বিশ্বাসী ভাই আহ, না আমার একদিন গেছে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছিল। তিনি স্ট্রোক করে তার মাজা এবং পায়ে বল নাই। কার? আজকে সেখানে আমি গেছিলাম, বিকাশ রায় নাম তার। তিনি আমাকে বললো, তাকে আমি 10 সেকেন্ড প্রার্থনা করে আসছি, আর বললো দেখো আমি প্রভুর প্রচার সুসমাচার দিতে চাই, আমাকে প্রভু যেন সুস্থ করে দেয়। মানে কাঁদো কাঁদো হয়ে গেছিল আমাকে ধরে। তা আমিও আচ্ছা, চাই তিনি বুঝলাম। সুস্থ বিকাশ থাকে। রায়, দাঁড়াও, আমি প্রার্থনা করি। আচ্ছা। স্ট্রোক বিকাশ রায়ের এবং যে সমস্ত জায়গায় শরীরে বল নাই, তোমার বাক্য বলছে যে দুর্বল সে বলুক আমি বলবান। সুতরাং যিশু নামে বলছি, বিকাশ রায়ের ভিতরে শয়তানের সমস্ত শক্তি বেরিয়ে যাও, উৎপাটিত হও। বিকাশ রায় যিশু নামে সুস্থ হইল এবং সুস্থ থাকি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। যাদের আভা বারোই। অনেকের যদি প্রার্থনা থাকে, আমি বলি আভা বারোই বা যারা আরো যদি কারো প্রার্থনা থাকে, আমি একসঙ্গে প্রার্থনা করে দিচ্ছি। আপনারা আপনাদের মাথায় হাত দেন এবং যে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, চাকরি, টাকা পয়সা যা লাগবে আপনারা মাথায় হাত দেন। আমি প্রার্থনা করছি, হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি প্রার্থনা করি যেন আপনারা সঙ্গে সঙ্গে আমরা রেজাল্টটা জানতে পারি। কিন্তু আমি বলে দিচ্ছি, দেখবেন যে আপনি কালকে সুস্থ হয়ে থাকবেন। ওকে, সকলে মাথায় হাত দেন। পিতা প্রভু যিশু নামে, তুমি জানো যে কার কি প্রয়োজন, কার কি অবস্থা। তাই যিশু নামে বলছি, প্রভু গড স্পোক দ্য ওয়ার্ড, বি হিলড। ঈশ্বর, তুমি বলে দিয়েছো যে সুস্থ হও সর্ববিষয়। সুস্থ মানে টাকা পয়সা, শান্তি, সমস্ত কিছুতে সুস্থ হও। সুতরাং রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ হও। যে কোনো প্রকারের প্রবলেম আছে, ব্যথা শরীরে যা কিছু আছে, যিশু নামে সুস্থ হও তুমি বলেছো, তাই আমরা সুস্থ হইয়াছি এবং শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামের শক্তিতে উৎপাটিত করিতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আর ইন্ডিভিজুয়াল প্রার্থনা লাগবে না, আলাদা আমেন, 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 আমেন। তোমরা একটু টেক ওভার করো।